নমস্কার সবাইকে। আজকে আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে ডিজাইনটা 6+6+ মানে 6 মাল্টিপল করে ঘর নিয়ে করতে হবে। তো আমি শুরু করছি, দেখতে থাকুন। ডিজাইনটা খুবই সুন্দর, একটু দেখে করলে সব ঠিকঠাক থাকবে। তো দেখতে থাকুন। আজকের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, শুধু ঘরগুলোকে মনে রেখে করতে হবে, তাহলেই সব ঠিকঠাক হবে। তো শুরু করছি। আমি 6 মাল্টিপল করে ঘর নিচ্ছি। আমি টোটাল 18টা ঘর নিচ্ছি, মানে 6 6 করে 6 6 6 মানে 3 বার 6 করে 18টা ঘর নিচ্ছি। তো আমি টোটাল 18টা ঘর নিয়ে নিয়েছি 6 মাল্টিপল করে। এবারে কি করব, আমি এখান থেকে 4 নাম্বার ঘর থেকে কাজটা শুরু করব, ডবল চেন করে। একটা, এই 1 2 3 4, এই 4 নাম্বার ঘর থেকে ডবল চেন। এবার সবগুলো ঘরে আমি ডবল চেন করে দেব। তো আমি সবগুলো ঘরে ডবল চেন করে নিয়েছি। এবারে কি করব, এবার আমি 3টে চেন করব। 1 2 3, 3টে চেন করলাম, করে উল্টে যাব। উল্টে গিয়ে কি করব, এবারে এই দিকটাতেই ডিজাইনটা পড়বে। প্রথমে কি করব, এই যে এই ঘরটা বাদ দিয়ে 2 নাম্বার ঘর থেকে আমি আবার 4টে ডবল চেন করব। ডবল চেন বলতে 4টা ঘর থেকে 4টা ডবল চেন, একটা ঘর বাদ দিয়ে নিয়েছি। এই 1 2 এই 3 আর এই 4। এই 4টে ডবল চেন, 1 2 3 4, 4টে ডবল চেন করে নিলাম। এবারে কি করব, এবারে আমি এই যে এই ঘরটা আছে, যে এই ঘরটা থেকে কাজ করব। কেমন করে, এই ঘরটা থেকে, এই ঘরটা থেকে এই দিক দিয়ে সুতোটাকে টেনে নিয়ে কাজ করব। তো প্রথমে আমাকে কি করতে হবে, তার জন্য প্রথমে 3টে সুতো পেঁচিয়ে নিতে হবে। 1 1 এই 2 এই 3, 1 2 3, 3টে পেঁচিয়ে নিলাম। করে কি করব, এই যে এই ঘরটা থেকে এইভাবে করে, এই যে এইভাবে করে বের করে নেব। বের করে এনে এখান থেকে এই সবকটা ঘরকে বুনে যাব। প্রথমে একটা ঘর বুনবো, যে ঘরটা তুললাম, তারপরে 2টো করে বুনবো সুতো পেঁচানো ঘরগুলো নিয়ে। এই যে
লাস্ট এই ঘর হয়ে গেল। এই যে এই দেখো এইভাবে হলো। এইবারে কি করব, এইবারে আমি এই যে ঘরগুলো আছে, এই যে ঘরটা ইসের লাইনটা করেছি, এই লাইন দিয়ে আমি টোটাল 11টা ঘর তুলব, এটা ধরে 12টা। তো এইভাবে করে এই একটা করে ঘর বুনে যাব, 2 যে ঘরটা তুলছি ওটা বুনে যাব, 3 4 5 6 7 8 9 10 11। এই টোটাল 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। এবার কী করবো, দুটো দুটো করে ঘর বন্ধ করে যাব এইভাবে করে, এই দুটো, তারপরে আবার এই দুটো, এই যে দুটো দুটো করে ঘর বন্ধ করে যাব। হয়ে গেল, এই দেখুন এই হলো। এইবারে আমরা কি করব, আবার সুতোটাকে এইভাবে নেব, নিয়ে এই যে এখানে যে যে ঘরটা লাস্ট করেছিলাম, এই যে এই যে এইগুলো করেছিলাম, এই যে এখান থেকে 4টে ডবল চেন করেছিলাম লাস্ট ঘরটা, তারপর থেকে 3 নাম্বার ঘর থেকে করব, মানে 1 2 3, 3 নাম্বার ঘর থেকে আবার 4টে ডবল চেন করব। এই 1 এই 2 3 3 এই 4 4 এই 4 1 2 3 4 হয়ে গেল। এবারে কি করব, আবার এই যে এই ডিজাইনটা করব, এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে সুতোটাকে 3বার পেঁচিয়ে নিব, 1 2 3 পেঁচিয়ে নিলাম। নিয়ে এবারে কী করব, আমি এই যে প্রথমটা করেছি তার যে সোজা ঘরটা আছে, এই ঘরটা থেকে, মানে এই যে এই ঘরটা থেকে, এই ঘরটা থেকে আমি আবার ওরকম করে করব। প্রথমে একটা ঘর বুনে নিব, তারপরে দুটো করে। হয়ে গেল। কী করবো, আবার এই যে এটা করতে গিয়ে যেমন করেছিলাম ওইভাবে করব। তাহলে 11টা ঘর, মানে টোটাল 12টা হবে। 11টা ঘর এরকম করে একটা করে ঘর তুলে নেব। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 হয়ে গেল। এবারে আমি দুটো দুটো করে বন্ধ করে যাব।
এই হয়ে গেল। এটা আগেরটা যেমনভাবে হয়েছে, এই যে আগেরটা যেভাবে হয়েছে এটা ওইভাবে হয়ে গেল। এবারে কী করব, আবার এই যে 4টে ঘর করেছি, এবার যেহেতু লাস্ট এখানে, তো এখানে 2টো পড়বে। তো যে ঘরটা লাস্ট করেছিলাম তারপরে 3 নম্বর ঘর থেকে সুতো টেনে নিয়েছি। তো 1 2 এই 3 নম্বর ঘর, 3 নম্বর ঘর থেকে ডবল চেন। আগেরগুলোতে যেমন 4টে করে করেছে, এবার যেহেতু লাস্ট সেহেতু 2টো করে পড়বে। এই একটা হলো, আর এই লাস্ট ঘর 2টো। হয়ে গেল। এই দেখুন, আবার 3টে চেন করব, 1 2 3, 3টে চেন করলাম। 3টে চেন করে উল্টে যাব, উল্টে গিয়ে কি করব, একটা ঘর বাদ দিয়ে কাজ করব, মানে আবার সবগুলো ঘরে ডবল চেন হবে, যেটা এই যে এরকম এটা পড়েছে এরকম সবগুলো ঘরে হবে। তো একটা ঘর বাদ দিয়ে শুরু করব। তো সুতো টেনে নিয়ে 1 2 নম্বর ঘর থেকে তারপরের ঘর থেকে আবার লাস্ট হয়ে গেল। এই যে এই হচ্ছে ডিজাইন। আবার কিভাবে করতে হবে, আবার একইভাবে এখান থেকে করতে হবে। তো আমাদের কি করতে হবে, প্রথমে 3টে চেন করে নিতে হবে, 1 2 3 করে এই যে এখান থেকে আবার যেমন করে এই যে এই জায়গাটা থেকে করেছিলাম, এই একটা ঘর বাদ দিয়ে 2 নম্বর ঘর থেকে 1 2 3 4 4টা ডবল চেন করে তারপরে এই যে ঘরটা আছে, এই ঘরটা দিয়ে তুলে করতে হবে। করে তারপরে আবার এই যে এটা করলাম, করে তারপরে লাস্ট ঘরের বাদ দিয়ে 3 নম্বর ঘর থেকে করে 4টা ডবল চেন করে তারপরে আবার এটা করলাম। এইভাবে করে পুরোটা ডিজাইন এখন করে যেতে হবে। তো আপনারা ট্রাই করবেন এটাকে। আর যদি কোনো রকম প্রবলেম হয় কিংবা আরও একটু দ্বিতীয়টা দেখানোর প্রয়োজন থাকে, তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই ডিজাইনটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি অবশ্যই আবার নতুন করে কিছু একটা করে দেখাবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন, আর প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ।